আজকে মঙ্গলবার 21শে জুলাই সন্ধে 6:30 বাজে। তো আমি আজকে মায়ের বাড়ি পুজো দিতে গিয়েছিলাম, রাজপুর মায়ের বাড়ি। আজকে বিপত্তারিণী মায়ের উৎসব ছিল। রাজপুর বিপত্তারিণী মায়ের যে পুজোটা সেটা কিন্তু মঙ্গলবারই হয়, মানে দুটো ডেট থাকে তো বিপত্তারিণী পুজোর, একটা হচ্ছে শনিবার থাকে, একটা মঙ্গলবার থাকে। এই মঙ্গলবারটাই কিন্তু ওইখানে উৎসব পালন হয়, মানে মেনলি রাজপুরে। তো আমি তো যাই, তোমরা জানো। আর মায়ের কাছে ঘুরে আসলে মনে হয় যে মানে সব কিছু, মানে সারা বছরটা খুব পজিটিভ যাবে। আমি খুব সেটা ফিলও করি। তো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার মায়ের কিছু শাড়ি। তো কালকে ওই বাড়ি গিয়েছিলাম, তো বোনেরা আমরা সবাই শাড়ি, যেগুলো মায়ের পুরনো শাড়ি সবাই রেখে দেবো আর পরবো। আমার মায়ের খুব সুন্দর সুন্দর শাড়ি, আর মা তো খুব সাজগোজ, মানে খুব টিপটপ থাকতে ভালোবাসতো। তো সেগুলি সব নিয়ে এসেছি। দেখো, মানুষ চলে যায়, তাদের জিনিসপত্রগুলো কিন্তু ঠিক থেকে যায়। আর এই শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি এমন আছে যে আমার মা, মানে সায়ায় যে জায়গাটা গুজেছিল, একটা হয় না, একটা ভাঁজ পড়ে যায় না, সেই ভাঁজটা পর্যন্ত রয়েছে। তোমরা শাড়িগুলোও দেখলে বুঝতে পারবে যে সে কতটা স্টাইলিশ ছিল। আর মা তো খুব সাজগোজ করতে ভালোবাসতো, খুব ফিটফাট থাকতে ভালোবাসতো। তো তাই জন্য নিজের জন্য খুব শৌখিন জিনিসও কিনতো, তো সেগুলোই থেকে যায়। চলে যাওয়ার পর থেকেই মা শাড়ি পরা আস্তে আস্তে বন্ধ করে দেয়, মানে পরতে অসুবিধে হতো। মা একটু মোটাসোটা ছিল, তো খুবই অসুবিধে হতো। দেখো, এটা মায়ের একটা খুব সুন্দর কাঞ্জিভারাম, দেখো শাড়িটা, কালারটা কি অপূর্ব। এটা খুব পরেওছে মা, ভীষণ সুন্দর। এই হচ্ছে আঁচল, এই দেখো, এটা আমি নিয়ে এসেছি মায়ের। খুব সুন্দর না দেখতে? এগুলোই এক একটা পুরনো স্মৃতি না, যে কোমরের ভাঁজটাও মায়ের ছিল এই শাড়িটা। এটা একটা তাসার, এত সুন্দর দেখতে এটা না। এটা বোধহয় বাপি মারা যাওয়ার পরের শাড়ি। এই যে তারাও দেখাচ্ছি, এটাও মায়ের। এই যে দেখো, এই শাড়িটা কি অপূর্ব দেখতে, আমি অবশ্যই পরবো। আর তোমাদের তো দেখিয়েছি আমি আমার দিদিমার শাড়িও পরেছি। আমি তিতলির জন্য এখান থেকে একটা রেখে দেবো। এগুলো হচ্ছে বড়দের আশীর্বাদ, তো আমি এগুলো রাখতে খুব ভালোবাসি। আমার শাশুড়ি মায়েরও পুরনো শাড়ি কিন্তু আমি রেখেছি, নিয়ে এসেছি, যেগুলো আমার শাশুড়ি মা পরে না। এইটা মায়ের আর একটা শাড়ি, এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে বডিটা। কালারটা ভীষণ সুন্দর, খুব। এটা দেখো, এটা হচ্ছে মায়ের একটা কটকি শাড়ি। এটা জানো তো মা পরেনি একদিন, একদম নতুন, একদম নতুন রয়েছে। আমি নিয়ে এলাম, কারণ মায়ের তো শাড়ি পরাটা সত্যি খুব কমে গেছিল, তো মা বেশি পরতে পারতো না। ওই জন্য এই শাড়িটার ফলস পার পিকও করা নেই, একদম নতুন, পিওর সিল্ক, ভীষণ সুন্দর দেখতে, সাদা কালোয় যায়। তার জিনিসপত্রগুলো কিন্তু থেকে যায়, আর এই জিনিসপত্রগুলোই আমাদের কিন্তু সবসময় প্রিয় থাকে, সবসময় প্রিয়, যে এটা আমার শাড়ি, এটা আমার গয়না। সত্যি কেউ তো আর কিছু নিয়ে চলে যেতে পারে না। এটা আমার খুব ফিল হয় যখন এই, বিশেষ করে মা, আমার মা ভীষণ ভালোবাসতো সুন্দর করে সাজতে, মানে এগুলোকে যে কি ভালোবাসতো কি বলবো। তা আমরা পড়ছি, সেটা দেখেও মা নিশ্চয়ই খুব খুশি হবে। আর একটা শাড়ি তোমাদের দেখাই, এই শিফনটা মায়ের, দেখো ভীষণ সুন্দর। এটা আমি তিতলির জন্য নিয়ে এসেছি, মনে হয় আমার মাকেও খুব সুন্দর লাগতো, আর এটা তিতলিকেও খুব ভালো লাগবে। এরকম পাটটা দেখো, এটা মা খুব পরেওছে, খুব পরেছে। এটা আমি একদম কাছিয়ে রেখে দেবো। এটা তিতলি পরলে মা আরো বেশি খুশি হবে, আমার থেকেও তিতলি পরলে বেশি খুশি হবে মা। মা যখন পরতো না, মায়ের গায়ের রং তো প্রচন্ড ফর্সা ছিল, মাকে প্রচন্ড সুন্দর লাগতো, খুব সুন্দর লাগতো। সবকটা শাড়ি মা খুব সুন্দর করে গুছিয়ে পরতো। মা কিন্তু শাড়ি পরতে দেরি লাগতো, টাইম লাগতো। ইভেন মায়ের শাড়িগুলো শেয়ার করলাম। আর একটা কথাই বলবো, যে যতদিন আছো ভালো করে থাকো, আর ভালো করে থাকতে দিও। পরিবার.com-এর ফ্যামিলি মেম্বাররা মাকে ভীষণ ভালোবাসতে। তোমরা বলতে কেন মাসিমা এখন ব্লগে আসে না,
মা সত্যি পরের দিকে আর ব্লগে আসতো না। আমি মায়ের সাথে ব্লগ করতাম না, কারণ মা পছন্দ করতো না যে কোনোভাবে যে ব্লগ হবে, ভিডিও বিছানায় বসে আছে ওইভাবে ভিডিও হবে, মায়ের পছন্দ ছিল না। আর মা খুব ফিটফাট ছিল, আর সেভাবেই চলে গেল, খুব ফিটফাটভাবেই চলে গেল। আর আমিও তাই চাইনি যে মায়ের এই ইচ্ছেটাকে আমি কখনো মানে এরকম করে ক্যামেরা অন করে দেখাই যে মা বিছানায় বসে আছে, তাই আমিও সেটা কখনো করিনি। আর তোমরা জানো আমি ব্লগের জন্য কখনো এক্সট্রা কিছু করি না, যেটাই আমার লাইফে হয় আমি সেটাই ব্লগে শেয়ার করি। আমার মনে হলো তোমরা মাকে ভালোবাসো, তাই মায়ের কয়েকটা শাড়ি আমি নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো বলো। আর আমার মায়ের সম্পর্কে তোমরা যতটুকু দেখেছো যদি কিছু বলার থাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের অ্যান্সার করব, আমার ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক, একটা করে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।